নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে আমি আমার হেয়ার কেয়ার সবার সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমি এখনও অবধি আমার হেয়ারটাকে প্রচণ্ড যত্নে রেখেছি। দেখতেই পাচ্ছ ঠিক এতটা গোজ আর লেন্থ বিলো হিপ, মানে হিপ কভার করে যাওয়াই আমার লেন্থ এখন অবধি। তো হেয়ার কেয়ারের রুটিন অনেকের অনেক রকম আছে। আমারটা একদম সিম্পল, আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করি প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি, তো সবাই অ্যাফোর্ড করতে পারবে, কারোর কোনো অসুবিধা হবে না। একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি ঠিক কী ইউজ করি। আর অনেক কিছু আছে যেগুলো আমাদের করতে হবে বা আমরা করতে হবে না, মানে যেগুলো আমি করে আমি রেজাল্ট ভালো পেয়েছি আর যেগুলো করে আমি রেজাল্ট খারাপ পেয়েছি, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা চলো স্টার্ট করি। আমি ফার্স্টে এটাই বলবো, আমরা সবাই মানে বেশিরভাগ লোকজনই এটা জানি যে আগের দিন মানে শ্যাম্পু করার আগের দিন তেল মেখে রাখতে হয় রাত্রিবেলা, তাহলে তেল মাখার পরের দিন যখন আমরা শ্যাম্পু করব তখন আমাদের চুলটা অনেকটা নরিশ, অনেকটা সিল্কি থাকবে, রাফ ফিল হবে না। এটা একদম ভুল কথা। হ্যাঁ ঠিক, চুলের খাদ্যই হচ্ছে তেল। এবার আমাদের যখন খিদে পায় না, আমরা যেটুকু আমাদের পরিমাণ আমরা সেটুকুই খাই, তার বেশি খাই না, রাইট? চুলের ক্ষেত্রেও সেম। আমরা যখনই তেলটা মাখবো, আমরা নর্মালি যদি শ্যাম্পু করার 40 মিনিট থেকে 1 ঘন্টা আগে আমরা যদি তেলটা মেখে রাখি, তো আমাদের চুলের যেটুকু খাদ্য, চুলের যেটুকু দরকার তার আর্দ্রতা বজায় রাখার জন্য, সে ততটুকুই অ্যাবজর্ব করবে। সেটা আগের দিন রাত্রিবেলা হলেও যতটা অ্যাবজর্ব করবে, ওই 1 ঘন্টা আগে চুলে তেল মাখলেও ততটাই অ্যাবজর্ব করবে। বরঞ্চ আগের দিন গিয়ে চুলে তেল মাখলে যেটা আমাদের ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্প ভীষণ অয়েলি হয়ে যায়। তার ফলে যেটা হয়, আমরা যখন শ্যাম্পু করি, যদি আমাদের ঠিকঠাকভাবে শ্যাম্পু না করা হয়, তাহলে চুলে আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়। স্পেশালি ওটা উইন্টারে হয়, কারোর 12 মাস থাকে। আমার যেরকম উইন্টারে একসময় হতো, তার কারণ আমি ওই সেম প্রসেস অ্যাপ্লাই করতাম। আগের দিন রাতের বেলা তেল মেখে রাখতাম। তো যখন আমি দেখলাম যে 1 ঘন্টা আগে বা 40 মিনিট আগে স্নান করার মানে শ্যাম্পু করার তেলটা মাখলে আমার স্ক্যাল্প অয়েলি হচ্ছে না, আর আমার ওই ড্যান্ড্রফের ব্যাপারটা থাকছে না। স্ক্যাল্প অয়েলি হলেই তো রাস্তায় যখন বেরোবো নোংরা জমবে। রাস্তায় বেরোনোর দরকার হয় না, বাড়িতেও হাওয়ার সাথে সাথে আমাদের চুলে যে ধুলোটা জমে, সেটার থেকেও ড্যান্ড্রফ হয়, যেটা মানে আমাদের স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, যেটা হচ্ছে মূল আমাদের হেয়ার ফলের কারণ। কারণ আমাদের প্রত্যেকেরই ড্যান্ড্রফ যখন হয় তখনই হেয়ার ফলটা বেশি হয়, রাইট? তো এটা কখনোই করবে না। আর সেকেন্ডলি, শ্যাম্পু করার পর অবশ্যই চেষ্টা করবে কন্ডিশনার ইউজ করতে, সেটা শীতকাল হোক, গরমকাল হোক, বা যে কোনো ঋতুতেই হোক। কারণ যখনই আমরা শ্যাম্পুটা করি, আমাদের চুল পরিষ্কার যখন হয়, তখন আস্তে আস্তে আমাদের চুলের যে মানে নারিশমেন্টটা সেটা শেষ হয়ে যায়, মানে রুক্ষ হয়ে যায় শুধুমাত্র শ্যাম্পু করলে। আমরা যদি কন্ডিশনিং করি, মানে কন্ডিশনার দিই, তাহলে আমাদের চুলটা সেই নারিশমেন্টটা আবার খুঁজে পায়। ঠিক যেরকম ফেস ওয়াশ করার পর, টোনার ইউজ করার পর আমরা ময়শ্চারাইজার ইউজ করি স্কিনে, কারণ হচ্ছে আমাদের স্কিনেও নারিশমেন্টের দরকার, ঠিক সেরকমই আমাদের চুলেও নারিশমেন্টের দরকার হয়। তো সেই কারণে আমি শীতকালে, যেহেতু আমার আগেই বললাম ড্যান্ড্রফের সমস্যা ছিল, এখন অনেকটা কমেছে, তো সেই জন্য আমি একটা সিরাম ইউজ করতাম, আর বাকি সিজনে আমি অন্যরকম সিরাম ইউজ করি। সব কটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যে নারকেল তেলটা রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি, সেটা একদম ভার্জিন কোকোনাট অয়েল। তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো। আমি এখন এটা ইউজ করছি, দেখতেই পারবে। আমি তোমাদের ক্যামেরার সামনে ধরে নিচ্ছি, এই যে অনেকটা শেষ হয়ে গেছে। তো এটা খুব ভালো, আমার চুলের জন্য তো ভীষণ ভালো। আমি ভীষণ আর কি মানে লাভ পেয়েছি। তো আমি সবাইকেই সাজেস্ট করব। এটা তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যেতে পারো,
ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো। কমেন্ট করে বলো যদি তোমাদের দরকার হয়, আমি ডেফিনেটলি লিঙ্কটা শেয়ার করে দেবো। আচ্ছা, তো এটার প্রাইসও তেমন কিছু নয়, যেহেতু আমি নিজে কিনিনি সেহেতু আমি এক্স্যাক্টলি প্রাইসটা বলতে পারবো না। তোমার এখানে প্রাইস লেখা আছে 295, তো 300 টাকার মধ্যে যদি ভার্জিন কোকোনাট অয়েল পাওয়া যায়। আর এটা এমন নয় যে গাদা গাদা ইউজ করতে হবে, একদম অল্প যেটুকু তোমাদের চুলের দরকার, চুলের জন্য ঠিক সেটুকুই তোমরা ইউজ করবে। ট্রাস্ট মি, এটা অসাধারণ একটা অয়েল, মানে তোমাদের অনেক দিন চলবে। যাদের আমার মতন বড় চুল তাদেরও অনেক দিন যাবে, আর যারা আমার থেকে ছোটো চুল তাদের তো আরও অনেক দিন যাবে। তো একবারের জন্য 295 দিয়ে আমরা তেলটা কিনতেই পারি। তোমরা চাইলে কিনতে পারো, বা তোমরা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো। তোমরা চাইলে ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো। সেক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সাথে তোমরা মোটামুটি একটা অন্ততপক্ষে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তারপর তোমরা ইউজ করতে পারো। ওটাও হয়, কিন্তু ওটাও তোমরা ওই 1 ঘন্টা বা 45 মিনিটস মানে আগে শ্যাম্পু করে তোমরা এটা ইউজ করতে পারো। অবশ্যই লাভ পাবে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, সেকেন্ডলি আমি দেখাই আমি কি শ্যাম্পু ইউজ করি। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, এটা খুব ফেমাস একটা শ্যাম্পু, আমি মনে করি সবাই এটা ইউজ করে। ইন্দুলেখা এমন কিছু নাম নয়। আর এটা 200 ml শ্যাম্পু। এটারও দাম ওই 297, হয়তো অফারে 270, 290, 280 যে কোনো জায়গায় পেয়ে যাবে। লোকাল শপেও অ্যাভেলেবেল, আলাদা করে কিছু মানে বলার নেই। তো এটা ইউজ করতে পারো স্পেশালি যাদের ড্যান্ড্রফ আছে, বিকজ আমার ড্যান্ড্রফ আছে, আগের থেকে অনেকটা কমেছে বাট তাও স্টিল আছে। আর এটা স্ক্যাল্প খুব ভালো পরিষ্কার করে, চুল তো ভালো পরিষ্কার করে, সাথে স্ক্যাল্পও পরিষ্কার করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই শ্যাম্পুগুলোর না কোনো কন্ডিশনার হয় না। তো যদি তুমি কন্ডিশনার ইউজ করতে চাও, অন্য কোনো কন্ডিশনার ইউজ করতে পারো। আমি এখানে যেটা ইউজ করি, আমি এটা ইউজ করি, ডাভ। আমি ডাবের এটা ইউজ করি। তো আমি অনেক দিন ধরে এটা ইউজ করছি। এটার প্রাইস 285। তো এগুলো মোটামুটি লোকাল শপে অ্যাভেলেবেল আছে। আর আমার এটা আমি ইউজ করে খুব ভালো ফল পেয়েছি। আমি কোনো মাস্ক ইউজ করি না, মানে ওই কেনা মাস্ক ইউজ করি না, মাস্ক ডেফিনেটলি ইউজ করি। কি মাস্ক ইউজ করি অবশ্যই ওটা শেয়ার করছি। আর হচ্ছে এরপরে যখন চুলটা মানে প্রায় শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে যাবে না, এই রিপিট, প্রায় শুকিয়ে যাবে, অল্প ভেজা থাকবে, তখন তোমরা কন্ডিশনার ইউজ করতে পারো। আচ্ছা, যাদের ড্যান্ড্রফ আছে তারা এটা ইউজ করতে পারো, এটা স্ক্যাল্পে দেওয়া যায়। আর আমি এটা উইন্টারে ইউজ করে থাকি, কিন্তু এটা আর বাকি সিজনে আমি এটা ইউজ করি। এটাও মোটামুটি অ্যাফোর্ডেবল, এটাও অ্যাফোর্ডেবল। আমি তোমাকে দুটোই দেখাচ্ছি। এই যে ইন্দুলেখা এটা, আর এটা হচ্ছে স্ট্রিক্স। মোটামুটি দুটোই হচ্ছে, এটা লিটল বিট কস্টলি, কারণ এটা 500 সামথিং, 550 টাকার মতন দাম। এটা তো সেরকম একটা দাম নয়। তো দুটোই মোটামুটি অ্যাভেলেবেল আছে মার্কেটে, তোমরা চাইলেই ইউজ করতে পারো। আর এটা তোমরা স্ক্যাল্পে ইউজ করতে পারবে। আমি তো খুব ভালো উপকার পেয়েছি, কারণ যাদের ড্যান্ড্রফ আছে তারা খুব ভালো করে জানো যে মানে শ্যাম্পু করার পর যখন চুল শুকিয়ে যায়, যখন আমাদের স্ক্যাল্পটা শুকিয়ে যায়, তখন ওই যাদের মানে যে ড্যান্ড্রফগুলো গুঁড়ো 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 হয়ে স্কিনে পড়ে, যেখানে আমাদের স্কিনের অনেক প্রবলেম আমাদের হয়, তো সেগুলোর থেকে এটা বাঁচা। এটা খুব ভালো একটা তোমার প্রোডাক্ট, আমার অন্ততপক্ষে খুব ভালো, মানে যাদের স্যুট করে যায় ডেফিনেটলি তাদের জন্য খুব ভালো প্রোডাক্ট। আচ্ছা, এবারে আসি মাস্কের ব্যাপারে। হেয়ার মাস্ক বাজারে অনেক ধরনের কিনতে পাওয়া যায়। আমি ইউজ করিনি বলবো না, করেছি, বাট যেহেতু দেখতেই পাচ্ছ আমার কত বড় চুল, তো এত বড় চুলে হেয়ার মাস্ক কিনে আমার কাছে কোনোটাই অ্যাফোর্ডেবল মনে হয়নি। তো সেই কারণে আমি বাড়িতেই বানাই। আমি চেষ্টা করি অন্ততপক্ষে সপ্তাহে একদিন হেয়ার মাস্ক বানিয়ে
ইউজ করার, যেটার মধ্যে রিঠা ভিজিয়ে আগের দিন রাত্রিবেলা আমি রিঠা ভিজিয়ে রাখি, সেখান থেকে রিঠার জলটা নিয়ে তার মধ্যে ফ্লেক্স সিডস ভেজানো দিয়ে একটু টক দই, কারণ ডিম অনেকেই পছন্দ করেন, কিন্তু আমি নিজেও পছন্দ করি না মাথায় দেওয়া, তো ডিমের উপরে কন্ডিশনার হয় না, এসব কন্ডিশনার জাস্ট পাত্তা পায় না ডিমের উপরে। যারা ডিমের আষ্টে গন্ধ ইউজ করতে মানে ডিমের আষ্টে গন্ধ পছন্দ করো না, তাদের জন্য টক দই আর লেবু একসাথে মিক্সড করবে। মিক্সড করার পর মাথায় দিয়ে 30 মিনিটস মতন রেখে হেয়ার ওয়াশ করে নেবে। তো তারপর দেখবে তোমাদের চুলটা, আমি তো জাস্ট নিজের চুলে নিজেই ফিদা হয়ে যাই। মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গিয়ে, যদি মনে হয় আজকে কোনো জায়গায় বেরোবো, লাইক সকালেই বেরোবো, তাহলে ভুলেও সেই দিনকেই শ্যাম্পু করবে না। কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাই, বাইরে যাই, বাড়ির বাইরে কোনো স্পেশাল অকেশন থাকুক, সেটা যদি দিনের বেলা হয় বা আমাকে দিনের বেলা বেরোতে হবে পৌঁছানোর জন্য, তো সেক্ষেত্রে যেটা হয় আমরা সেদিনই শ্যাম্পুটা করি আমাদের চুলটা সুন্দর লাগার জন্য। কিন্তু যখন আমরা বাইরে বেরোই তখন না আমাদের চুলটা পুরো শুকায় না, যতই যদি যারা ড্রায়ার ইউজ করে তাদের কথা আলাদা, বাট যারা ড্রায়ার ইউজ করি না, আর যেমন আমি ড্রায়ার ইউজ করি না, একদমই হেয়ার ড্রায়ার ইউজ করি না, যারা ড্রায়ার ইউজ করে না তাদের জন্য বলছি, তারা আগের দিন শ্যাম্পু করার চেষ্টা করবে। বিকজ চুল আর আমাদের স্ক্যাল্প যখন ভেজা থাকবে, যখনই আমরা রাস্তায় বেরোবো তখনই আমাদের চুলে ধুলো জমবে আর চুল নষ্ট হবে, রাফ হবে, আর স্ক্যাল্পে ধুলো জমবে, যেখান থেকে আমাদের ফাঙ্গাল ইনফেকশনসগুলো হবে। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো যে যেদিনকে প্ল্যান থাকবে কোনো বাইরে বেরোনো, তার আগের দিনকে চুল শ্যাম্পু করবে। আমি এটাই ফলো করি, আর এটা ফলো করে আমি প্রচণ্ড লাভ পেয়েছি। যেহেতু প্রচণ্ড লাভ পেয়েছি সেহেতু তোমার সাথে আমি এটা শেয়ার করছি। আর আরেকটা হচ্ছে, যেদিনকে শ্যাম্পু করবে, যাদের আমার মতন বড় চুল, এত বড় চুল, ছোটো চুল তারা সেদিনকেও চুল শুকিয়ে গেলে আঁচড়াতে পারো, কম করতে পারো, বাট যাদের আমার মতন বড় চুল তারা চেষ্টা করবে যেদিনকে শ্যাম্পু করছো তার পরের দিনকে চুল কম করার, তাহলে হেয়ার ফল অনেকটা কম হবে। তার কারণ হচ্ছে সেদিনকে যেহেতু বড় চুল, সেহেতু একটু না একটু কোথাও ভেজা থেকেই যায়, আর যাদের গোজ বেশি লাইক আমার মতন অনেকটা, তাদের তো অবশ্যই কোথাও না কোথাও একটু ভেজা থেকেই যায়, সে অনেকক্ষণ অবধি। তো যখনই ভেজা চুলে আমরা কম করবো তখন ডেফিনেটলি আমাদের হেয়ার ফল অনেক বেশি হবে। তাই যত শুকনো চুলে যখন করবে কম করবে, তো অবভিয়াসলি তখন তোমাদের হেয়ার ফল হবে না। নর্মালি 20 থেকে 30টা দিনে চুল পড়াটা ইটস নর্মাল, কিন্তু তার বেশি হলে সেটা খুব খারাপ। আর পর্যাপ্ত পরিমাণে অবশ্যই জল খেতে হবে, যার কারণে আমাদের হেয়ার ফলটা অনেকটা মেনটেন করা পসিবল। আমিও যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না, ব্যাস এটুকুতেই তোমরা এরকম চুল পেয়ে যেতে পারো, ট্রাস্ট মি। আমি জানি যারা প্রথম আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে, তারা বুঝতে পারছো না আমার চুলটা অ্যাকচুয়ালি কতটা বড়, তো সেই কারণে আমি চুলটা খুলেই দেখাবো তোমাদের ভিডিওতেই। আর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে, চুল যখনই বাঁধবে চেষ্টা করবে এরকম গার্ডার ইউজ করার, নর্মাল রাবারের গার্ডার ইউজ করার নয়। কারণ এই নর্মাল গার্ডারই যখন আমরা খুলতে যাই তখন আমাদের প্রচণ্ড হেয়ার ফল হয়, যেটা এটাতে হয় না। এটা খুব ইজিলি বেরিয়ে যায় আর একটুও হেয়ার ফল হয় না, দেখতেই পাচ্ছ একটা চুলও নেই। তো সেটাই, এবার চুলটা খোলার পালা। আশা করি বোঝাতে পেরেছি। আমি যা যা বললাম আজকে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও এরকম চুল পেয়ে যেতে পারো, ট্রাস্ট মি। একটা কিছু বাড়িয়ে বলিনি, আর সব যা যা প্রোডাক্ট আমি ইউজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিও শেষে একটাই কথা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর
আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা।